শুভ সকাল বন্ধুরা, আমি আজ আম বাগানে এসেছি আম পাড়তে। এখানে আম পাড়ছে আর আমি কুড়াবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আমরা কতগুলো আম পাই সবই তোমাদের দেখাবো। এখানে দেখো দুটো দাদা গাছে উঠে আম পাড়ছে। গাছগুলো অনেক বড় বড়, নিচের থেকে আমগুলো পাড়া যাবে না। আমগুলো নিচেই পড়লে ফেটে যায়, তার জন্য দড়ি বেঁধে ঝুড়ি করে নামানো হয়। আস্তে আস্তে দড়ি বাঁধা হচ্ছে। অনেকগুলোই আম নিচেই পড়েছে, আমরা এখন কুড়াবো। এর আগে সব আমি কুড়িয়ে নিয়েছে, অনেকই কুড়ানো হয়ে গেছে, বাকি দুটো চারটে পড়ে আছে। ঘাসের মধ্যে খুঁজে পাওয়া যায় না সব আম, তাই আমরা ভালোভাবে আবার দেখছি যে আমগুলো কটা আর আছে। এই ঘাসের নিচে দিয়ে অনেক আমই থাকে, দাদু আর আমি খুঁজে খুঁজে বের করছি। দেখো এই আমগুলো আগে দেখাই যায়নি, খুঁজে পাওয়া যায়নি। ঘাসের মধ্যে আড়ালে আড়ালে থাকে আমগুলো। ভালো করে কুড়িয়ে না নিলে আমগুলোই ঘাসের ভেতরেই পচে নষ্ট হবে, তাই আর একবার করে দেখে যাচ্ছি। আর শেষে কতগুলো আম কুড়ানো হয়েছে সেটাও তোমাদের দেখাবো। এদিকে ছন ঘাসগুলো অনেক বড় বড় হয়েছে, এর মধ্যে আম থাকলে তো খুঁজেই পাওয়া মুশকিল। অনেক বড় বড় ঘাস হয়েছে। জঙ্গলের মধ্যে এই দেখ, বোঝা যায় না ঘাসের মধ্যে তো ভিতরে ভিতরে থাকে। ওই যে সামনে পড়ে আছে ওখানে পুরো কোথায় রয়েছে এর মধ্যে, কত বড় ওই আমটা। মনে এই অনেকগুলো আছে তো, বোঝা যাচ্ছে না ঘাসের মধ্যে। এই যে দাদু, চার কিলো হয়ে গেছে। দেখো কি করে আমগুলো পড়েছে। আমি পা দিচ্ছি আর পায়ে বাজছে। এই যে দেখো আরো দুটো পেয়েছি।
দেখো আজ সবাই মিলে আমরা কতগুলো আম কুড়িয়েছি। আমগুলো সব আড়তে পাঠাতে হবে। সকাল থেকে সবার অনেক খাটনি, অনেক পরিশ্রম হয়ে গেছে। তারপরে সবার শেষ আমগুলো দেখতে তো ভীষণ মজা লাগছে সবারই। রাত দিন পাহারা দিয়ে এই আমগুলো ঠেকানো হয়। হনুমান একদল আসলে তো একদম সব ভেঙে চুরে ফেলে। তাই এই যে ঘর করা হয়েছে মাঠে, এই ঘরেই থাকা হয়। রান্না খাওয়া সব কিছুই এখানে আমাদের করা হয়। আমাদের বাড়ি একদমই গ্রামে, শুধু গ্রাম আর গ্রাম আর গাছপালা, বাগান, এই সব মিলিয়ে তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলকে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।